আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল হবে কি না এমন সংশয়ে কিন্তু সরকারি কর্মচারীরা বেশি হতাশাগ্রস্ত। কর্মকর্তারা তারা কিন্তু অষ্টম পে স্কেলে তাদেরকে যেভাবে দেওয়া হয়েছে ঠিক তদ্রূপভাবে বৈষম্য করা হয়েছে কর্মচারীদের সাথে, যে কারণে কর্মচারীরা বেশি হতাশাগ্রস্ত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে, এবং সেখানে বৈষম্য নিরসনের বিষয়টা নিয়েও তারা কিন্তু হতাশাগ্রস্ত। কারণ হলো দীর্ঘ এক যুগ যাবৎ পে স্কেল হয় নাই। নবম পে স্কেল যে বাস্তবায়ন হতে যাচ্ছে এর বিষয়ে আমি বারবার বলতেছি ভিডিওতে, কারণ কিভাবে বাস্তবায়ন হবে। যেমন এখন যেটা জানা যাচ্ছে বা পত্র পত্রিকা, আমি আমার সাইটে প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিই, পত্র পত্রিকায় যেগুলো জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে পে স্কেলের সচিবদের দেওয়া চূড়ান্ত সুপারিশমালা। সেটা মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনি প্রক্রিয়া শেষ করার জন্য আইন মন্ত্রণালয় যাবে। আইনি ভেটিং এর শেষে দ্বিতীয় সপ্তাহ নাগাদ গেজেট প্রকাশের চূড়ান্ত সময় একটা সিদ্ধান্ত করছে। এর ভিতরে এই পে স্কেলের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, যেমন জুডিশিয়াল সার্ভিস কমিশনের পে কমিশনের সাথে বেতন সমন্বয় করা, এবং পে কমিশন, সশস্ত্র যে বেতন কমিশন, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা সমন্বয় করা হচ্ছে। তাছাড়া বেতন কাটছাটেরও একটা বিষয় আছে, কারণ পে কমিশন, বিগত পে কমিশন তারা 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির একটা প্রস্তাব রাখছিলেন। ওইখান থেকে সরকার সরে এসে 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। সরকার বলবো না, যে তাদের গঠিত একটা সচিব কমিটি। কিন্তু আবারও জানা যাচ্ছে যে সচিব কমিটি এটা বলার পাশাপাশিও তারা ওই অপশনটাও রাখছেন, যদি আর্থিক সক্ষমতা থাকে সেক্ষেত্রে 142% পর্যন্ত বাড়ানোর এও আসতে পারে। কিন্তু এখানে আর একটা বিষয় দেখবেন যে কর্মকর্তাদের কত পার্সেন্ট বাড়বে বা কর্মচারীদের কত পার্সেন্ট বাড়বে, কোন গ্রেডে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে, এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার না, এটা ধোঁয়াশা। এই যে ধোঁয়াশার ভিতরে তাহলে কি আবার এই পে স্কেলে বৈষম্যটা থেকে যাবে? নবম পে স্কেলটা হতে হবে বৈষম্যহীন। আপনারা আরো একটা বিষয় জানেন যে বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সব থেকে কর্মচারীদের বড় সংগঠন, তারপর আছে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এই দুইটা সংগঠন কিন্তু অলরেডি সেপ্টেম্বর মাস থেকে তাদের পে স্কেল বাস্তবায়নের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছেন, এবং আগামী 2 অক্টোবর কিন্তু প্রধানমন্ত্রীর গুলশানস্থ বাসভবনে পদযাত্রারও এমন বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে সারা বাংলাদেশের কর্মচারীরা শহীদ মিনারে উপস্থিত হবেন এবং সেখান থেকে পদযাত্রা করে চলে যাবেন। এই বিষয়টা কিন্তু আমরা এতক্ষণে জানছি। তাহলে এখন পে স্কেল গেজেট প্রকাশই হলো সব থেকে মুখ্য বিষয়। দেখা যাক গেজেট প্রকাশটা কখন হয়, আর এই গেজেট প্রকাশের উপরেই সবকিছু হবে। তবে আশা করছি যে আগামী সেপ্টেম্বরের অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের ভিতরে এটা মাঝামাঝি সময় গেজেট প্রকাশ হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।